হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, 40 ইঞ্চি সাইজের একটা প্লাজো প্যান্ট, ঠিক আছে? চাপা প্লাজো প্যান্ট। যারা চাপা প্লাজো প্যান্ট কাটিং করা নিয়ে চিন্তিত আছেন, পারতেছেন না, আমার ভিডিওটা একবার দেখলে ইনশাল্লাহ পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখেন তাহলে একটা নর্মাল প্লাজো, ঠিক আছে, চাপা প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। ওকে, 40 সাইজের একটা চাপা প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। ওকে, ফার্স্ট আমাদের কাপড়টা একটু মেপে দেখতে হবে, ঠিক আছে? আমাদের 2.5 গজ কাপড় আছে। ওকে, তো আমাদের নিচে কিন্তু কাটা থাকবে, ঠিক আছে, ফাড়া থাকবে। তো নিচে যেটা ফাড়া থাকবে সেটা কি করব, আমরা কি করব, আলাদা কাপড় রেখে দিব, ঠিক আছে? নিচের বর্ডারটা আলাদা দিব। দেখেন, এটা একটা অন্য স্টাইলের প্লাজো প্যান্ট কাটিং করতেছি। এটা হচ্ছে আমাদের বর্ডার দাগটা। ওকে, তাহলে আমাদের লম্বা থাকবে 39 ইঞ্চি। এই লম্বা হচ্ছে আমাদের 39, ঠিক আছে? হাফ হাফ ইঞ্চি বাদ দিয়ে আমাদের নিচের বর্ডারটা আমি কাটাটা থাকবে 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে 3 ইঞ্চি বাদ দিব, ঠিক আছে? 3 ইঞ্চি বাদ দিয়ে দেখেন, এটা হচ্ছে আমাদের শিলার দাগ। এখন দেখেন আমাদের লম্বাটা আবার একটু মাপে দেখাচ্ছি, যে নিচ থেকে আমাদের 3 ইঞ্চি বর্ডারটা আলাদা থাকবে, নিচে আমাদের কাটা থাকবে, সেজন্য বর্ডারটা আলাদা জয়েন দিব। 3 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা 39 ইঞ্চি। দেখেন 39 ইঞ্চি, ঠিক আছে? এখন উপর থেকে আমাদের হাই দিব 30 ইঞ্চি, ঠিক আছে? 15 ইঞ্চি দাগ দিব। ওকে, পায়ের মুখ থাকবে 12 ইঞ্চি, ঠিক আছে? লুজ থাকবে 15 ইঞ্চি, হিপ রাউন্ড থাকবে 2 ইঞ্চি, হাই রাউন্ড, ঠিক আছে? দেখেন, তারপর দেখেন এখন 3 ইঞ্চি যেটা আমাদের বর্ডার থাকবে, সে বর্ডারটা কিভাবে দিতে হয় দেখুন। এভাবে দেখেন, এ হচ্ছে আমাদের প্যান্ট, ঠিক আছে? এখন আমাদের প্যান্টে জিনিসটা একজাক্টলি এভাবে জয়েন থাকবে, আলাদা বর্ডার থাকবে, কিন্তু আলাদা বর্ডার থাকবে যে আমাদের এই জায়গা কিন্তু ফাড়া থাকবে, ঠিক আছে? দেখেন, আমাদের এই জায়গা কিন্তু কাটা থাকবে, এখানে একটা ফুল থাকবে, ঠিক আছে? এখানে একটা ফুল থাকবে, এখানে কাটা থাকবে, এটা এভাবে কাটা থাকবে। তো কাটাটা কিরকম, সেটা কিরকম ফুল হয় সেটা আমি আপনাদেরকে স্যাম্পলে দেখাই দেবো, ঠিক আছে? এখন এই জায়গা যা আমাদের কাটা থাকবে এটা বাতি রাখতে হবে, ঠিক আছে? দেখেন, 12 ইঞ্চি। ওকে, 12 ইঞ্চি পায়ের মুখ থাকবে।
এটা আমাদের আলাদা জয়েন থাকবে, ঠিক আছে? এখানে চারটা পার্টের সাথে জয়েন থাকবে। তো এই জিনিসটা দেখেন আমাদের এক্স্যাক্টলি এটা সেলাই উল্টে ফেলতে হবে, ঠিক আছে? এই জায়গাটা আমাদের ফাড়া থাকবে, ওকে? আমাদের এটা যখন ফাড়া থাকবে, দেখেন এটা ফাড়া থাকবে, এই জায়গাটা কাটা থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আলাদা বর্ডার দিয়ে একটা প্লাজো প্যান্ট, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে আলাদা কাপড়টা কিভাবে জয়েন দিতে হয় এবং কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।